আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া ফিডাইয়া মাইরে লইছে, পিটাইয়া মাইরা নিয়ে থানাত নিচ্ছে, থানার মধ্যে নিয়ে অবহেলা করে তারে পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে। যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যাইতো না। এই ভিডিও ফুটেজ টাচ খাইছে আমার কাছে, একটু পানি ছেছে, পানিটা বলে দেয় নাই। আবার হেলাইবে বলতেছে। এখন আজকে আমার সুন্নিরা লাশ লয়ে গেছে থানায়, পুবাইল থানাতে। যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই। হত্যাকারীর পক্ষে 5-700 লোক আইসা পড়ছে, না মামলা নন যাইতো না। দেশ না স্বাধীন হইছে, যার কাছে যা তার কাছে কথা দেশ কয়। এই বৈষম্য ঠিকই রয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? আমরা সুরত উদ্যানে প্রোগ্রাম করতে পারি না, আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে, আবার আমাদেরকে দেয় না, আবার 3 তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে। এই বৈষম্য রয়ে গেছে। এই জন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার কথাই কর। তো সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না, ওকে আল্লাহর ওলি হয়ে গেছেন গা, এটা আমরা সামনে দিয়েন না। সবই দেখতেছি, কোর্ট কাছারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশে কিছু ভদ্র মানুষগুলা, আর আমাদের বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা। হয়তো হাতটা বদল হয়েছে, এর দূরে কর্ম কিন্তু ঠিকই চলতেছে। এখন কি দরকার ছিল? এখন দরকার ছিল সব মিল্লা বৈশা 49টা রাজনীতি দল এক টেবিলে বৈশা সবার থেকে পরামর্শ নিয়া সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল, কথা কোন ঠিক না বেঠে? আপনি আমার ভাই মেরে ফেলবেন, আমার ভাইয়ের মামলা নিবেন না, আপনি এক মাঠে একজনকে প্রোগ্রাম করতে দিবেন, আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন। এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে, কথা বলেন ঠিক না বেঠে? আমারে খুঁজতেছে অনেক ভাবে, মামলা টামলা দিয়ে একবারে সেট চালাইছে। আমি কইছি বাবা আমি তাহির হুজুর, আমার হাতের কবজির দাম আছে, এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই। আমার জবানে কথার দাম আছে, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে কথা বলি নাই। শুধু পারি নাই সুন্নিটির ফারানা পারি না, এরা এক কাপ চা খায় বুইরা জায়গা। কিতাব হয়েছে তোরা, কিতাব হয়েছে জীবনে ঘরটা বিল্ডিং দিয়ে বাইন্দা দিছে। সুন্নিগিরি করো তোমরা। আবার আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নিরা থাকবে একজোট, এরপরে হবে ব্যালটে ভোট। আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ভালাই রেখা, অথচ মেজরিটি পার্সেন্ট হলাম সুন্নি। এত সুন্নি হওয়ার পরও আমাদের একটা সাইড করে ভালাই রেখা, রাষ্ট্রের সুবিধা তারা নেয়, রাজনৈতিক সুবিধা তারা নেয়, অর্থের সুবিধা তারা নেয়, লাস্টে ট্যাগ লাগা সুন্নিদেরকে, কথা কোন ঠিক না বেঠে? এখন সুন্নিরে এক থাকতে হবে, বুড়াবুড়ি পরে আগে এখন, আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। এবার সুন্নি দিককে আমরা ভোট দেব, কথা বলেন ঠিক না বেঠে? এটাই পরিষ্কার। এছাড়া এই দেশে শান্তি আসবে না। কেন বলছি? এই স্বাধীনতার পরে এমন করে মার সন্তান নাই মাজারে আক্রমণ করবো স্বপ্ন দেখতো, কিন্তু 8 মাস হয়েছে না, প্রায় 95টা মাজারে আক্রমণ করে উড়াই দিছে। কি ভাবলেন, কি বুঝলেন? আইবারে যদি মাজার ভাঙ্গে 2 দিন পরে ঘর ভাঙবো। সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না। এরা যখন সময়টা আসে কোনো না কোনো ভাবে জায়গা, লাস্টে আমরা বলির পাঠা হই। আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট, কথা বলেন ঠিক না বেঠে? সাহাবায়ে কেরাম কিভাবে লালন করছে? রাসূল বলছেন মাঠে নামো, নাম চিনি, কথা কয় না, আরে নাম চিনি। রাসূল বলছেন যাও, তুমি যাও, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, তোমার পরে তুমি। যেইভাবে সিরিয়ালটা দিচ্ছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, ঠিক কিনা বলেন? এরপরে কি নবী কি গায়েবের খবর